মিছিল করলে 150 থেকে 200 টাকা করে। হ্যাঁ, নাহিদ ইসলাম মহান নেতা। আমি বলছিলাম এখনো জীবিত আছি রে রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা এখনো জীবিত আছি, মুক্তিযুদ্ধ কিন্তু যায় নাই। এখন কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে মুক্তিযুদ্ধ আবার নতুন করে দেখা দিচ্ছে। আমি আপনাকে বলি, ইউনূস সাহেবরা মনে করতেছে করিডোর দেলবে, আর আমার দেশের ছেলেরা বোনেরা মায়েরা কানবে, আর স্টিমার লাগাইবো 10,000 আমেরিকান সৈন্য আসবে, আমাদের দেশের 10,000 মেয়ে লোক তাদের কাছে পাঠাইতে হবে না। এখানে প্রয়োজনে আবার নতুন করে দেশে মুক্তিযুদ্ধ হবে, হয়তোবা অনেক রক্তপাত হবে। আমি এটাকে গৃহযুদ্ধ বলবো না, বাইরে বাইরে যুদ্ধ করবো না, আমি এটাকে গৃহযুদ্ধ বলবো না। আমি বলবো আবার নতুন করে দেশে মুক্তিযুদ্ধ হবে। আমার দেশ যদি কেউ নিতে চায়, আমার দেশের করিডোর, আমার দেশের বিমানবন্দর, আমার দেশের নৌবন্দর, সমুদ্র বন্দর যদি কাউকে দিয়ে দিতে চাও, বিক্রি করতে চায়, তখন আমাকে বলতে হবে আমরা এখনো মানুষ, এখনো জীবিত আছি, আমরা মুক্তিযুদ্ধ, আমার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিব না, আমার দেশের 1 ইঞ্চি পানি কাউকে দিব না। সেইটা ওই যে আপনি বলছেন গৃহযুদ্ধ, এটা গৃহযুদ্ধ না। আর সেনা শাসনের কথা বলছেন, আমি আর্মিকে আবার স্যালিউট করি। আর্মি কিন্তু ইচ্ছা করলে এতদিনে ওই একটা টিপ দিলেই ডিমের মতো ভাঙিয়ে যেত ইউনূস সাহেবের সরকার। আর্মি কিন্তু সেনা শাসন চায় বলে আমি মনে করি না, কারণ ওই দিনও সে বলছে আমরা সেনা শাসন জারি করে আমরা এই দেশে ক্ষমতা নিতে চাই না, ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের ব্যারাকে ফিরে যেতে চাই, আপনি ইলেকশন দিয়ে দেন। যে কথাটা ইউনূস সাহেবের বলা দরকার, যে কথাটা বিএনপির বলা দরকার, জামাতের বলা দরকার, সমস্ত রাজনৈতিক দলের কথাটা বলা দরকার, সেই কথাটা বলতেছে আর্মি জেনারেল বা আর্মির সিপাহি বা আর্মির কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। আমাদের লজ্জা হয় না? আমাদের তো লজ্জা হওয়া উচিত। আমরা নাকি রাজনীতি করি, আমরা নাকি দেশের জন্য জীবন যৌবন সব ত্যাগ করি, আমরা নাকি দেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ করি, সব সময় চিন্তা করি। যে নেতার দূরদৃষ্টি নাই, যে নেতার লাইট নাই, আলো নাই, যে পূর্ব দিগন্ত দেখতে পায় না, সূর্য পশ্চিম দিগন্ত দেখতে পায় না, সূর্য উঠছে না অস্ত যাচ্ছে, সে কিসের নেতা? সে কিসের নেতা? কে সে? বাংলাদেশ ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে বাংলাদেশ, শেষ। আলোর রশ্মি শুধু আর্মির মধ্যে আছে, আর কোথাও নাই। আমাকে বলবেন আপনি আর্মি শাসন চান না? আমি আর্মি শাসন চাই না। আমি আর্মি শাসনের বিরোধী, নিশ্চিতভাবে আর্মি শাসনের আমি বিরোধী। কিন্তু আর্মিরা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশ সমস্ত দিক থেকে, আমার সার্বভৌমত্বের প্রতীক, সেটা আমি অস্বীকার করি না। সেই কারণে বলছি বাংলাদেশ কোন পথে যাচ্ছে আমি কি বলি। তো এখন এই যে এখানে আপনার সাথে কথা বলতেছি, রাত বাজে 11:30, আমি আমার বাড়ির আশেপাশে খালি বড় বড় গাড়ির শব্দ শুনতেছি, এবং গাড়ির মধ্যে শুধু কামান লাগানো আছে, এলএমজি লাগানো আছে। কার জন্য? এটা একটা দেশ, নিশ্চিন্তে মানুষ তো নিশ্চিন্তে হইতে পারছে। আপনি যে দেশে বসে আছেন, রাত্র 3টার সময় একটা মানুষ হাঁটতে পারে রাস্তা দিয়ে। হ্যাঁ, মেয়েরাও হাঁটতে পারে, মেয়েরাও হাঁটতে পারে। আমার এই ট্রাকে আর্মি আমাকে পাহারা দেন, কিন্তু এটাই বাস্তবতা বাংলাদেশের। এখন আর্মি পাহারা না দিলে এই দেশে এই রাত্রে 10টার পর থেকে ইউনূস সাহেবের বাহিনী, যাদেরকে 5ই আগস্টে ক্ষমতা দিছে বাংলাদেশের মানুষ, তারা মব নিয়ে যাবে গুলশানে, বনানীতে, বাড়িধারায়, বড় বড় অফিসে। এই রাত্রের বেলা যাবে, গিয়ে বলবে আরে আরে ওই গুলশানের এই বাড়িতে 7 তলায় তো একজন ফ্যাসিস্ট থাকে, চলো যাই দেখে আসি। আমি ফ্যাসিস্টের দূষর, ভারতের দালাল, এইটা যারা বলে এরা রাজাকারের বাচ্চা। আমি এটা বললাম, রাজাকারের বাচ্চা ছাড়া আমাকে কেউ বকে না বাংলাদেশে। আমি এটা বুঝে ফেলছি, রাজাকার আলবদরের বাচ্চা ছাড়া আমাকে বাংলাদেশে কেউ বকে না। আমি কথাটা বলে দিলাম, আপনি দেখবেন কারা কারা রাজাকার আলবদরের। হ্যাঁ, এটা সত্যি। মুফতি ইব্রাহিম বলতেছে যে আপনি যখন বললেন 500-1000 টাকা হইলে বাংলাদেশের মোল্লাদের ওয়াজ বদলায় যায়, তখন মোল্লারা বলল কি আপনার জানাজা পড়া যাবে না, আপনাকে মুরতাদ কাফের ঘোষণা করলো। এবং গতকালকে শুনলাম সে বলছে যারা রাজাকার রাজাকার বলে তারা হলো ভারতের দালাল,
টাটকা টাটকা স্বাধীনতা বাদ দিয়া যারা 71 করে তারা ভারতের দালাল, গতকালকে কাজী ইব্রাহিম বলল। এবং বলল রাসূল যেভাবে আল্লাহ মনোনীত হয়, আল্লাহ নাকি ইউনূস সাহেবকে সেভাবে মনোনীত করছে, ইউনূস সাহেবের পদত্যাগ চাওয়া নাকি হারাম। এই হলো, আপনি কি বলবেন এটা, এই যে কাজী ইব্রাহিমকে? আপনি আমার জীবনের একটা কঠিন প্রশ্ন আপনি করলেন। আমি কিছুতেই যারা আরবি শিক্ষা করে, মাদ্রাসায় লেখাপড়া করে, আমি তাদেরকে অপমান করার জন্য কোনো কথা বলি না। আপনি সত্যিটাই তাদেরকে, আমার কথাটা শুনেন, না হলে ভুল বুঝাবুঝি হবে। আমি তাদেরকে সম্মান করি, আলিম ওলামা যারা, তাদেরকে আমি মাথায় রাখি। ওই দিন যে কথাটা আমি টিন নিউজে বলার পরে এত কথা হইতেছে, আমি এত বড় পাগল না। আমি বলবো সব আলিমরা, সব মৌলানারা টেহা ফাইলে 2 ধরনের ওয়াজ করে বা মনে যায়, আমি সবরে বলবো কেন? আমি ইব্রাহিম সাহেবকে লক্ষ্য করে এই কথাটা বলছি যে গত বছর যে লোকটাই বলছে যে ইউনূস সাহেব হইল শত্রু। হ্যাঁ, সুদ যারা খায় তারা মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ করে, কাজে ইউনূস সাহেব দুজকে যাবে, তার সাথে কেউ যাইতে পারবে না। সেই লোকটা যখন বলে আমার দিনের নবী, যাকে আমার আল্লাহ বলছে, আমি জানি না, আমি খুব খুব নাদান মানুষ, আমি এত ধর্ম জানি না, তবে আমি আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের লোক। আমি মনে করি আমার নবী হইল শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ। আমি না শুধু, পৃথিবীর বিডি একজন ইংরেজ হিকি লেখছে 100 জন দি গ্রেট 100 পিপল অফ দ্য ওয়ার্ল্ড এবার, মুহাম্মদ ইজ দ্য গ্রেট among the all greatest personality in the world. That's true. আমার নবী হলো গ্রেটের মধ্যে গ্রেটেস্ট, সেই নবী। মাইকেল এইচ হার্ট লিখেছিল বইটা, মাইকেল এইচ হার্ট। মুফতি, উনি নাকি মুফতি, উনি বলতেছে মুহাম্মদ যে প্রসেসে আল্লাহ পাঠাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, সেই প্রসেসে আমার ইউনূস সাহেব আসছে। তার বিরুদ্ধে যে কথা বলবে সে পাপী, মহাপাপী, তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই কারণে আমি কথাটা বলছি যে মুল্লাদের কথা কখন পরিবর্তন হয়, এটা তো আমি ইব্রাহিম সাহেবকে লক্ষ্য করে কথাটা বলছি। আরেকটা কথা শুনেন, যেহেতু আপনি কথাটা তুলছেন, আমি এই কথা বাদ দিতে চাইছিলাম। মাদ্রাসার ছাত্রদেরকে আমার চেয়ে এই এতিমদেরকে কেউ বেশি স্নেহ করে, বেশি আদর করে। আমি বাড়িতে গিয়ে একটা এতিমরে না খাওয়াইয়া ভাত খাই না। আমি রাত্রে ঘুমাইবার আগে আমি খবর লই আমার গ্রামে কোনো গরিব মানুষ ভাত না খায় আছে কিনা। আমাকে যেভাবে এরা বকাবকি করলো, আমি কইছি কি যে এরা হলো গরিবের সন্তান বেশিরভাগ, আমি তো বলি নাই সবই গরিবের সন্তান। মাদ্রাসায় যারা বলে পরে এরা সাধারণ মানুষ, গরিব মানুষের সন্তান আমাদের দেশে তুলনামূলক। তারা কিভাবে পড়ে? অন্যের অনুদানে পড়ে। আমি বলবো অনুদান, কিন্তু লিল্লাটা কে বলে? লিল্লাটা পরে মোল্লা সাহেব লিল্লা, এই যে কুরবানির টাকায় আইতেছে, কব বাবারা কুরবানির চামড়া বেচে আমাদেরকে লিল্লা দেন, ফেতরা দেন। কথাটা তো আমি বলিনি, এটা তাদের ভাষা, এই ভাষাটাই তো আমি বলছি। তারাই তো লিল্লা ফেতরা চাই, এটা তো পরিবর্তন হওয়া উচিত। তাদের তো দাবি করা উচিত অনুদান দাও গরিব মানুষকে। সেই মাদ্রাসা ছাত্রদের প্রতি আমার মায়া কি জানেন? আমি বলছি সপ্তাহে সপ্তাহে মাদ্রাসা ছাত্রদেরকে হুজুররা নিয়ে আসে রেস করছে, না হয় বাইতুল মুকাররমে, না হয় আরেক মাঠে, সব জায়গাতে মাঠে মাঠে নিয়ে যায়। মুখ শুকায়া থাকে, সারাদিন খায় না একটা মাদ্রাসার ছেলে, খাওয়ান দেয় না, বা হয়তো বা একটু খাবার দিল। সেই যে মাদ্রাসার ছেলেটা সে শিখবে কি? প্রতিদিন প্রতি সপ্তাহে মিছিলে আনলে আর কোন মৌলানা সাহেব এই যে কইলে পরে রাগ করবে। হুজুর যারা, তারা কি কোনো মাদ্রাসার ছাত্র পাশ করলে কোন দায়িত্ব নিছেন? এরা কিভাবে কোথায় চাকরি পাবে, কিভাবে খাবে? মাদ্রাসার কোন ছাত্রটা পাশ করলে চাকরি হয়, ওই খুঁজে গিয়ে আর একটু ইমাম পাওয়া যায় কিনা, রোজার দিন তারাবি পড়ানো যায় কিনা, এটাই কি তাদের জীবন হওয়া উচিত একটা যুবকের? সেও তো যুবক, তারও তো চিন্তা ভাবনা, তারও তো জমি থাকা উচিত। ব্যবসা করতেন, তাদেরকে আলাদা প্রফেশন ছিল। শোনেন আপনি, আমি সেই কারণে বলছি যে তিন সন্তানদেরকে খালি রাস্তায় রাস্তায় গুরান মিছিল করার লাগি তৌহিদি জনতা, এই ছেলেদের ব্যাপারে কি কোনোদিন ভাবছেন আপনারা? ফজলুর রহমানরা ভাবে, এবং যদি আল্লাহ কোনদিন সময় দেয় ওই গরিব মাদ্রাসার সন্তানদের জন্য আমরাই ভাববো, ওনারা না। এই কথা বলার ফলে আমাকে মাদ্রাসার ছাত্র
ইল্লা খায়, ফজলুর রহমান হারামজাদা, কত যে বোকা, কত একটা মানুষ আমি বলে সহ্য করতে পারি। আরে বললেন কি আমি মরলে পরে কেউ যাতে জানাজা না পড়ে আমি কাফের, আমি মরলে পরে যাতে জানাজা পড়া হারাম। আমি দিনটা আসুক, নর্মাল টাইমটা আসুক, যারা আমার ব্যাপারে এইসব কথা বলেন, মারামারি দরাদরি না, মব জাস্টিস না, আপনারা একদিন রেস করছে মিছিল করবেন, যাইবেন, আমিও যাব। আর আমি মানুষের জিগামো এখন থেকে কারা কারা বাংলাদেশের মানুষ আমার জানাজা পড়বা একটু আমাকে জানাও তো, দেখি তো আমার সবচেয়ে বড় জানাজা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার জানাজা কিশোরগঞ্জ এবং ঢাকায় সবচেয়ে বড় হবে। হেফাজতে ইসলামের নাইবে আমির বলছে, ইব্রাহিম সাহেব, আরেকজন আছে ইব্রাহিম সাহেব বলছে, আর কিছু আমার সন্তানের চেয়ে ছোট আমার নামটাকে তুচ্ছ তাচ্ছিল্য বকা দিয়ে বলছে। এমনকি তাদের একজন আছে মুফতি, কি নাম, আমির হামজা সাহেব, আমির হামজা, হ্যাঁ, কিছু লোকে বলছে ফজলুর রহমান তার জানাজা পড়া হারাম, করবে না তারা। জামাত থেকে নমিনেশন পেয়েছে। শুনেন, আমি তাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহর দোয়াই আপনারা আমার জানাজায় কোনোদিন আইসেন না, কিন্তু বাংলাদেশের মানুষকে বলি, আমি মুসলমানের সন্তান, আমি আল্লাহ রসুলে বিশ্বাস করি, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, রসুল আমার নবী, আমি বিশ্বাস করি কুরআন আমার মহাগ্রন্থ, আমার ধর্মগ্রন্থ, আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বিশ্বাস, আমি সমস্ত কিছু বিশ্বাস করি আমি বলছি। আমার বাবা হাজি, মা হাজি, কিন্তু আমরা করি আহলে, আমার বাবা দাদা বরবাব ফুরফুরা শরীফের মুরিদ, আমার বাবা সোনাকান্দার মুরিদ, আমরা সেই লাইনে বিশ্বাসী মানুষ। সেটা আমার ভুল না শুদ্ধ এটা যাচাই করার দায়িত্ব ওহাবীদের না। 5টা জিনিস, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসের পরে যার যার সিদ্ধান্ত নেওয়ার যোগ্য ক্ষমতা আছে। কেউ যাবে ইস্তেমাতে যাবে, তবলিগ জামাতে যাবে, কেউ যাবে ওই মাজারে যাবে, কেউ অন্য লাইনে যাবে, কেউ বাউল হবে, কেউ গিয়ে হেল হেল করে মাজারের মধ্যে তার মন পরিষ্কার করবে, করুক। আমার কথাটা হচ্ছে আমি ধর্ম বিশ্বাসী মানুষ, কাজে আমি বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ যারা বিশ্বাস করে 1000 বছর ধরে বাংলার কোনো স্বাধীনতা ছিল না, যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষেরা, যুদ্ধে জয়লাভ করতে পারে নাই, স্বাধীনতা সূর্য তারা বাংলার পূর্বাকাশে উদিত করতে পারে নাই। সেই বাংলার পূর্বাকাশে 1952 সন থেকে ধরে 1971 সন পর্যন্ত ভাষা আন্দোলন থেকে শিক্ষা আন্দোলন থেকে 6 দফা আন্দোলন, যে আন্দোলনের মধ্যে স্লোগান আসলো তুমি কে আমি কে, বাঙালি বাঙালি পরিচিত হলো, আমি সেই স্লোগানের সঙ্গে আমি একাত্ম, আমার জীবন আর তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, সেই স্লোগান একাত্ম। 69 সনে আসলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সেই স্লোগানের সঙ্গে আমি একাত্ম। 70 আসলো নির্বাচন, পাকিস্তানের মেজরিটি হলো আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতা, সারা পাকিস্তানে আওয়ামী লীগ মেজরিটি হলো, ক্ষমতা দিল না, তখন বলল বীর বাঙালি অস্ত্র দল বাংলাদেশ স্বাধীন করে। এই স্লোগানের সঙ্গে আমি যুক্ত। আমি সিরাজুল আলম খান, আমার নেতা ছিলেন, আমার প্রধান নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে, আর সিরাজুল আলম খান আমার 116 নম্বর হল ইকবাল হলে আইসা প্রত্যেক সপ্তাহে ঘুমাইতেন। আমি সাধারণ সিরাজের রুমমেট। আমার ব্যাপারে যারা কথা বলেন তারা বুঝা শুনে বলবেন, আমি 62-61 বছর যাবত আমি রাজনীতি করি। আমি শুধু বলি, যারা আমার জানাজা পড়তে চান না, হাজার হাজার ছেলে যুদ্ধ করেছে। আমি কিশোরগঞ্জ মুজিব বাহিনী BLF এর আমি কমান্ডার ছিলাম। আমি আমার জীবন যৌবন ত্যাগ করে, আমার মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে আমি মেঘালয়ের পাহাড়ে গিয়েছি, 2500 মাইল দূরে দেহরাদুনের ট্রেনিং দিয়েছি। দিনের পর দিন, মাসের পর মাস বাংকারে থেকে যুদ্ধ করেছি, দেশটা সৃষ্টি করেছি। আমি ফজলুর রহমান, আমার নাম ফজলুর রহমান, আমার বাবার নাম আবুল হোসেন, আমার মার নাম হুসেনা বানু, আমার ওয়াইফ উম্মে কুলসুম রেখায়েত বুকের, তার 2টা ভাই মুক্তিযুদ্ধে শহীদ। আমি এদেশে জানাজা পাবো না,
যারা এই কথাটা বলেন তারা ভাইবে দেখেন, দিন কিন্তু আসবে এবং আশা করি আল্লাহ আছে, আল্লাহর ধর্ম ইসলাম আছে, কোরআন আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া আমার উপরে আছে। কারণ আমি মনে করি আমার নবী হইল নূরের নবী, সেই নূরের নবীর ছায়া আছে। আমি বিশ্বাস করি যারা আমার জানাজা পড়তে চান না তাদের সবার চেয়ে আল্লাহর রহমতে আমার জানাজা বড় হবে যদি আমি সুহালে নরমাল মরি। আমি বাংলাদেশের মানুষকে আমি প্রত্যেক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করব। আমি চট্টগ্রামের লালদিঘি ময়দানে যাব, সিলেটের মাদ্রাসা ময়দানে যাব, রাজশাহীর ভুবন মোহন পার্কে যাব, খুলনার হাদিস পার্কে যাব, আমি ময়মনসিংহের সার্কিট হাউসে যাব, আমি নেত্রকোনার মুক্তার পাড়ার মাঠে যাব, কিশোরগঞ্জের স্টেডিয়ামে যাব, আমি পল্টন ময়দানে মানিক মিয়াতে কথা বলবো। আমার জীবন যদি থাকে আমি জিজ্ঞাসা করব যে আমি কি পাপ করেছিলাম যে মৌলানা সাহেবরা যে ফতোয়া দিলেন আমার জানাজা পড়তে পারবে না। বাঙালি, বাংলাদেশের মানুষ, মুসলমান, কে কে আমার জানাজা পড়তে চাও? আমি একটু দেখতে চাই আমার জানাজা কেউ পড়ে কিনা। কি অপরাধ আমার, কি অপরাধ? আমি ইসলামের বিপক্ষে একটা কথা বলেছি, যদি দেখাইতে পারেন আমাকে ফাঁসি দেন। আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছি, যদি দেখাইতে পারেন আমাকে ফাঁসি দেন। কিন্তু আপনারা তো মৌলানা সাহেবরা পরস্পরকে কাফির ডাকেন, এটা কইলে আবার আমার উপরে বহেন কেন? এই তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওরে কইছে কাফির, মিজানুর রহমান আজহারীকে। পরস্পরকে আপনারা কাফির ডাকেন, আর আমরা কথা কইলে আমাদের জানাজা হবে না বলে, হারাম বলে আপনারা ফতোয়া দেন। আপনারা সব আরবি লেখাপড়া করছেন, শিক্ষিত মানুষ, আপনারা আলেম, ঠিক আছে আলেম, আপনাদেরকে সালাম দিলাম। কিন্তু আমি সবচেয়ে বড় আলেম সাহেবকে জিজ্ঞাসা করি। আমি শুনছি আমার ব্যাপারে মামুনুল হক সাহেব বক্তৃতা করছে, আমি শুনছি আমার ব্যাপারে ডক্টর এনায়েতুল্লাহ সাহেব বক্তৃতা করছে, আব্বাসী সাহেব। আমি তাদেরকে জিজ্ঞাসা করি আলেম কারা? আরবি শিক্ষা করলে সব আলেম হবে? আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মৌলানা হইলে সবাইকে আলেম? না, এই প্রশ্নটার উত্তর আমি চাই আপনাদের কাছ থেকে। আপনাদেরকে হাত জোর করে বলে মৌলানা সাহেব বকাবকি না করে উত্তর দিবেন। আলেম তাকে বলে যার ভিতরে এলেম আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে। আর সেই এলেম এলমে তাসাউফ ছাড়া হয় কি না? তাসাউফের এলেম ছাড়া এলেম হয়, আলিম হয় কি না? যার ভিতরে তাসাউফের এলেম নাই, এলমে লুদুনির এলেম নাই, যার কাল্ব জারি নাই, আল্লাহ জানে। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাব। বাংলাদেশে শেষ করে ফেলতেছি। আপনাদেরকে যারা রিয়েল আলিম, আমি তো একদিন মামুনুল হক সাহেবের ব্যক্তিগত পকাতেই নাই, আব্বাসী সাহেব নাই, কাউরে। এই যে আমির হামজা সাহেব আমার নামটা সবসময় ফজু পাগলা বলে, আমার চেয়ে বয়সেরা কত ছোট, আমার বয়স ৭৮ বছরের, আমার ছেলের সমান। ইসলাম কি বলছে ফজলুর রহমানের নামটা ফজ্জা বলো? আমি না হয় নাদান মানুষ, খুব খারাপ, আপনারা আমার চেয়ে কতটুকু ভালো হইলেন? আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্রদেরকে কে কত কর্মসংস্থান করতে পারে। আমার ফজলুর রহমানের দিন যদি আসে, যদি আমি বেঁচে থাকি, আমি যদি মুক্তিযুদ্ধের সন্তান হই, আর দেশ যদি মুক্তিযোদ্ধাদের হাতে আসে, নিশ্চিতভাবে এই দেশের মাদ্রাসার ছাত্ররা সম্মান হবে সবচেয়ে বেশি, তাদের কর্মসংস্থান হবে। নতুন যারা লেখাপড়া করে আধুনিক বাংলা, তাদের সমান সমান হবে তাদের কর্মসংস্থান। এই কথাটা বলছি বলে আমার দোষ হয়ে গেছে গা। ফজলুর রহমানের জানাজা কেউ পড়তে পারবো না, আমার জানাজা কে পড়বো না পড়বো তা আল্লাহ জানে। আপনারা বলেন কি করে? কাজে আমি এই কথাটা উত্তর দিলাম। আমি বিশ্বাস করি মৌলানা সাহেব যারা, আপনারা দয়া করে বুঝে শুনে কথা বলবেন, দয়া করে। আমরা কিন্তু না পড়ে, লেখাপড়া না করে কিন্তু এখানে আসি নাই। দয়া করে আপনারা বুঝে শুনে কথা বলবেন। আপনারা ওই যে বলি ক্ষণে ক্ষণে কথা পরিবর্তন করে, এই যে আমি একটু একটু হ্যাঁ কথা শুনতে কানে লাগে, কিন্তু আমি মৌলানা সাহেবকে, আমি মামুনুল হক সাহেবকে, আব্বাসী সাহেবকে জিজ্ঞাসা করি, এনায়েতুল্লাহ আর অন্যদের কথা বাদ দিলাম, অন্যদের কথা নাই বা বললাম, এরা বড় বড় মানুষ। যে গ্রামে যে ওয়াজ হয়, মাদ্রাসা, নতুন মাদ্রাসা করবো, মৌলানা সাহেবরে হায়ার করে নেয়, এটা কইলে আবার আমারে বহা দিব। হায়ার করেই তো নেয় মৌলানা সাহেবরে, উনি ওয়াজ করে নেয়, হাত তুলে দিব মাদ্রাসা। ও ভাইয়েরা গো, রসুলের গড় মাদ্রাসার জন্য যারা যারা টেহা দিবেন, বেহেস্তে যাবেন বলে যখন ওয়াজ করে সবাই টাকা দেয়, কিন্তু কালার মা যখন 50 টাকা দেয়,
মৌলানা সাহেবরে কয় হুজুর কালারমা 50 টাকা দিছে, এইটা রাখিয়া দিন। একটু পরেই যখন কয় হুজুর চেয়ারম্যান সাহেবের বিবি 5000 টাকা দিছে, এই একই মৌলানা সাহেব কইব আলহামদুলিল্লাহ বলে সবাই একটু ওয়াজ করেন, চেয়ারম্যান সাহেব আর বিবি সাহেব সন্তান সন্ততি হয় যাতে তারা কয়। এটা এটা সবাই জানে। আমি এই কথাটা হয়তো বা রসিকতার চলে হোক, যে চলে হোক কথাটা কইছে, কিন্তু আসলে তো কথাটা সত্য। এখন ভাই বাংলাদেশের তারতম্য তো হয় তাদের বক্তৃতা, নিজেদের বক্তৃতায়, যে কারণে তারা পরস্পরকে কাফের বলে। আমি তো বলি না, আমি তো আপনাদের সবাইকে আলিম বলি, আপনারাই তো পরস্পরকে কাফের বলে। কাজে আমি আশা করি আজকে আমার এই কথার পরে মৌলানা সাহেবদের, মৌলভী সাহেবদের, আলিম সাহেবদের, মাদ্রাসার ছাত্রদের আমার প্রতি যে ধারণা আছে, সেই ধারণা তারা পরিবর্তন আমার